সে কখনো গণতান্ত্রিক বা শুভ রাজনীতি এটা সে বরদাস্ত করে না। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তির কাছাকাছি সামান্য থাকতো তাহলে পরে ভুল এবং অভুল এটা বিশ্লেষণ করা যেত। বিএনপি তার ইতিহাসের নিয়ম অনুযায়ী ভূমিকা পালন করেছে। আমি পারভেজ সাহেবের যে বিশ্লেষণ ব্যাখ্যা, এটা আমার কাছে মনে হয়েছে যে তিনি আরএসএস দৃষ্টিভঙ্গি নিয়ে এটা ব্যাখ্যা করেছেন, একদলীয় রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি ব্যাখ্যা করছেন। বিএনপি একদল এবং সাম্প্রদায়িক উন্মাদনার তীব্র বিরোধী। এই জায়গাটায় পারভেজ সাহেবের সঙ্গে বিএনপির পার্থক্য। মানে বাংলাদেশের রাজনীতিতে যেমন 71 সালে উনি যেটা 91 সালের একটিমাত্র সদস্যর অনুপস্থিতির সমর্থন জামাতের নেওয়ার কারণে সরকার গঠন করেছেন। ওনার ব্যাখ্যা হচ্ছে দক্ষিণপন্থীদের সমর্থন নিয়ে এটা গঠন করেছেন। এখানে আমার এখনো মনে আছে শেখ হাসিনা নিশ্চিত ছিল যে 91 সালের নির্বাচনে তিনি জয়লাভ করবেন, একটা মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছিলেন। কিন্তু বেগম জিয়া 10টা সিটের জায়গায় পুরো একটা সরকার গঠনের মতো পরিস্থিতিতে চলে গেছিল, এটা হাসিনা মানতে পারেনি। তো হাসিনার সঙ্গে যারা সম্পৃক্ত, হাসিনাকে যারা ধর্মনিরপেক্ষ অবস্থান থেকে ব্যাখ্যা করে, গণতান্ত্রিক শক্তি হিসাবে ব্যাখ্যা করে, তারাও বিস্মিত হয়েছে এবং বিএনপির এই সাফল্যটাকে তারা সহজভাবে মানতে পারেনি। সে সাংবাদিক, রাজনীতিবিদ, মহল বিশেষের লোকজন এটা মানতে পারেনি। বেগম খালেদা জিয়া ঐতিহাসিক দায়িত্ব শুধু পালন করেনি, তিনি যে মানুষের কাছে যে আশ্বস্ত করছিলেন 25 বিঘার জমির খাজনা তিনি মওকুফ করেছিলেন। জি, তিনি কৃষি ঋণের যে ঋণ ছিল সুদসহ মওকুফ করেছিলেন। একটি মধ্যপন্থী রাজনৈতিক দল, ক্যাডার বাহিনী না, একদলীয় বাহিনী না, যেমন এদেশের সিপিবি অথবা জামাত ইসলাম, সেই প্রকৃতি যদি কেউ রাজনীতি ভাবনা চিন্তাকে গণতান্ত্রিকভাবে মনে করে তাহলে আমার কিছু বলার নাই। আর যদি মধ্যপন্থী একটি রাজনৈতিক দল, যেটাকে বিএনপির আমরা অনেকে মানতে পারি না মধ্যপন্থী দল হিসাবে, উদারনৈতিক দল হিসাবে, যেহেতু আমার মাথার মধ্যে আরএসএস আছে, আমার মাথার মধ্যে সিপিবি আছে, আমার মাথার মধ্যে জামাতের ক্যাডার ভিত্তিক রাজনীতি আছে, এটা থেকে পুরোপুরি তো একটি, ওটা যদি বাম হয় এটা দক্ষিণের কাছে হয়, মানে একেবারে উল্টা শক্তি। তো এখানে নিয়ন্ত্রণ নাই। ওই যেমন এই একেবারে নিচু লেভেলে যদি আমি আনুপাতিক হিসাবে মানুষ হিসাব করি, তাহলেও তার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, কয়েক কোটি সদস্য আছে বিএনপির, আর আমার যদি বহিষ্কার করে দেখা 1000, তাহলে আমার 000। তো আমি ওই 00 শেষে এসে আমি ব্যাখ্যা দিয়ে দিলাম বিএনপি এই ধরনের রাজনৈতিক দল। এটা আমার কাছে মনে হয়েছে এটা সুনির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক সততা, যেটা আওয়ামী লীগের 14 দলভুক্ত যাদের রাজনৈতিক বিশ্লেষণ, অনেকে মনে করতো যে একমাত্র ধর্মান্ধতার বাইরে হচ্ছে 14 দল। কিন্তু এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা ধর্মান্ধ গোষ্ঠীর মানে মানুষের ভয়ঙ্কর, সেটা এই 16 বছরের পরে যখন তার পতন হয়েছে, তখন আমি সেই কাঠগড়ায় সেই জায়গাটাকে আড়াল করার জন্যে বিএনপির মতো, বিএনপি তো ওটা বিরোধিতা করতে করতে সে তার কর্মী হারাইছে, নির্যাতন ভোগ করছে, মামলা খাইছে, এটার প্রতি কোনো সমর্থন নাই। সমর্থন হচ্ছে সে এত চাঁদাবাজির সঙ্গে যুক্ত আছে। তার মানেটা কি? বিএনপির মতো একটি সুস্থ রাজনৈতিক ধারাকে আমি স্বীকার করতে পারছি না। যেহেতু আওয়ামী লীগ নাই, বড় বেদনা আমার। এরকম থাকতে পারে বাংলাদেশের রাজনীতিতে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করতে হলে বিএনপিকে সঠিকভাবে, সমালোচনার দিক আছে, এটা আমি বলবো যে সমালোচনার দিক নাই, সমালোচনার দিক অনেকটা, কিন্তু সেটা সুস্থ ধারায় আসতে হবে। সেটি যদি না করতে পারে তাহলে এই দেশের কমিউনিস্ট পার্টিগুলো তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার পরেও তারা এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। অথচ মুক্তিযুদ্ধ না, একেবারে তার আগে থেকে 24 বছরের যে লড়াই পাকিস্তান আমলে, সেখানে বাম বা প্রগতিশীলদের একটা ভূমিকা ছিল। কিন্তু শুধুমাত্র নিজের গড় তুমি বলবো,
মানুষের অনুভূতিকে তোয়াক্কা না করা, সঠিক রাজনৈতিক বিশ্লেষণ না করা, এই জন্যে দেখা গেছে আস্তে আস্তে আস্তে, যেরকম আমি খুব পরিষ্কার করে বলি, শাহ আজিজের মতো লোককে আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার সাহসের ঘাটতি ছিল, নাহলে তো শেখ মুজিব হতো না, শাহ আজিজে স্বাধীনতার অন্যতম পুরোধা হতো। কিন্তু এই লোকটির মানে 24 বছরে যদি ঘটনা দেখি, তাকে যেভাবে আমি চিহ্নিত করছি, একেবারে আমি হাসিনা বলে দিল যে সে হলো রাজাকার। কোন জায়গায় তাই সে রাজাকার সেটা ব্যাখ্যা করতে পারে। একমাত্র ভূমিকা আছে তার জাতিসংঘের একটা বক্তৃতা, এই তো, সে হলো জামাত বা রাজাকারী লাইনে গুপ্তঘাতকের মতো রাজাকার বানায়নি, আলবদর বানায়নি, আল শামস বানায়নি। মুসলিম লীগ আর ক্যাডার, যেটা আমার আলতাফ সরি পারভেজ ভাই, আমি ওনাকে ওইদিকে আমি ঠেলে দিচ্ছি না, উনি রাজনৈতিক বিশ্লেষণে বিএনপিকে মানে একটি রাজনৈতিক দল বলতে ক্যাডার ভিত্তিক যে ভাবনাটা, সেই ভাবনার ভিতরে বিএনপি আমার ওইটা যে গণতান্ত্রিক সংগঠন, জাতীয়তাবাদী সংগঠন, ওটা ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদে। আমি তাকে প্রশংসা করি, ধন্যবাদ দিই, যে বাঙালি এবং বাংলাদেশি, এটা অনেকে ভুল করি, বাঙালি এবং বাংলাদেশের কোনো সংঘাত নেই, সম্প্রসারিত একটি দিক। তো সেই জন্য আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে সমালোচনা অনেক দিক আছে, কিন্তু সেটি সুস্থ ধারাবাহিকতা না আসলে পরে আমরা ভুল করে ফেলবো, হাসিনার মতো করতে গিয়ে নিজেকেও ওই লাইনের সঙ্গে যুক্ত করে ফেলবো।